বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ও দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আশা করি ভালো আছেন। আমি কেমন যেন 2024 সালের শেষ থেকে শুরু করে এ পর্যন্ত দেশের সমসাময়িক কিছু পরিস্থিতির উপরে কিছু কথা বলার চেষ্টা করি। অনেকে বলে যে নিজের খাইয়া পরের গল্পগুজব, এরকম বাঙালি এখন আর নাই। একসময় এই জাতীয় কথাবার্তা বলা গ্রামে চাষা ছলা অশিক্ষিত লোকেদের চিন্তাভাবনা এরকম ছিল। একজন শিক্ষিত লোকের দায়িত্ব হলো, তার মূল হলো সচেতনতা। সে কোনো অন্যায় অপরাধ করবে না এবং অন্যায় অপরাধ করতে দিবে না। সমাজে অনিয়ম পরিলক্ষিত হলে সেটার প্রতিরোধ করতে হবে। হাদিসের ভাষায় যে কোনো অন্যায় অপরাধকে তুমি প্রতিরোধ করার 3টা উপায়। 1 নম্বরে তুমি সেটাকে ফালুগাইয়ের বিয়াদি, তোমার হাত দিয়ে বাধা দাও। ফাইন লামিয়াসতে ফাবি লিসানি, তা না হলে মুখের ভাষা দেওয়া প্রতিহত করো। তা না হইলে ফাবি কলবি, অন্তরে ঘৃণা করো। জালিকা আজাহুল ইমান। মুসলমান হিসাবে এই কথাগুলো আমরা সবাই জানি। ইদানিং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও ফ্যাসিস্ট সরকার বলতে চায় মানুষ। নামাজ পড়ে আসলাম, এক ভদ্রলোকের সাথে কথা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিকৃতি ভারতের দুর্গাপূজার অসুর হিসাবে ব্যবহার করতেছে। এটা কতটুকু সত্য কিনা জানি না, সোশ্যাল মিডিয়াতে দেখি এডিট করা কিনা। তো সেই লোক দেখলাম যে পুরাটাই সাপোর্ট করে গেল। আমি বললাম, এটা কেমন কথা? এটা মানহানি কেস করা দরকার। কেস করবে কি হবে? এই সরকারও তো ফ্যাসিস্ট। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন অমুকেরা চাকরি স্থায়ীকরণ, আনসাররা আন্দোলন, এই সচিবালয় কিন্তু ঘেরাও আন্দোলন, আগুন দিয়ে পুড়ে ফেলাইল সচিবালয়। এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আনসার এবং আরও যারা যারা ওই সময় আন্দোলন করেছিল, তারা এই ফ্যাসিস্ট সরকারের আমলে এই দাবিগুলো উত্থাপন করে নাই কেন? এখন তো মনে হয় যে তারা পানি ঘোলাটে করার জন্য এই আন্দোলন করেছিল। এই আন্দোলন ঠেকাতে সরকারের অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, অনেক ব্যাগ পেতে হয়েছে। একটা কথা মনে রাখতে হবে, ফ্যাসিস্ট সরকার নিজে চলে গেছে, তার আপনজন বড় বড় রাঘব বোয়াল কিছু নিয়েছে। ফ্যাসিস্ট সরকারের 4 কোটি পরিবার, যেটা নিউ ইয়র্কে ডিম সোরা নেতা স্বীকার করেছে, 4 কোটি পরিবার। তা 4 কোটির 400 না হয় নিয়েছে, 4,000ও নিয়ে যায় নাই। আর বাকি সবই তো বাংলাদেশে আছে। ফ্যাসিস্ট সরকারের নিয়োগ দেওয়া বড় বড় উচ্চ পর্যায়ের যারা আছে, তারাও তো বহাল তবিয়াতে ক্ষমতায় আছে। তারাও তো সেই ঘরের বেড়া ইঁদুরে কাটে একটু একটু করিয়া কাটার চেষ্টা করতেছে। ছাত্রলীগের নেতারা কয়জন চলে গেছে, বাকি ছাত্রলীগের ছেলেপেলে সবই তো বাংলাদেশে আছে। সুযোগ পাইলেই তো তারা একটা কিছু করবে। এবং এই ছাত্রলীগের ছেলেপেলেরা নাকি শিবিরকে ভোট দিয়েছে ডাকসুতে। আমি সেদিকে যাব না। আমি বলতে চাই যে এই সরকারের কাজকে ব্যাহত করার জন্য, সরকারকে উৎখাত করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র চলছিল। এক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ছেড়ে দিলে কি হতো জানি না, হয়তো বা প্রশাসনের অনেকেই
দিক নির্দেশনা মানে না, যার যার ইচ্ছা মতো কাজ করে। ঢাকা অঞ্চলের ডিডি অফিসে সকাল বিকাল বেশ কয়েকজন ডিডির পরিবর্তন হয়েছে। মাউসির মহাপরিচালক সকাল বিকাল বেশ কয়েকজন পরিবর্তন হয়েছে। একজনকে তো আন্দোলন করে বের করে দেওয়া হয়েছে। এখন যিনি আছেন তাকে কে কোথা থেকে এনেছে খুব একটা পরিচিত ব্যক্তি না। সেরকম একটা নামি দামি কলেজের প্রিন্সিপালও ছিলেন না। সাধারণত আমরা লক্ষ্য করেছি শিক্ষা অধিদপ্তরের ডিজি কাকে করা হয়, যিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান থাকেন, অথবা যিনি ঢাকা কলেজের প্রিন্সিপাল থাকেন, অথবা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল থাকেন। টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল, ঢাকা কলেজের প্রিন্সিপাল, ঢাকা বোর্ডের চেয়ারম্যান, এরকম ব্যক্তিকেই সাধারণত ডিজি করা হয় ইতিপূর্বে আমরা যেটা দেখেছি। তো নেহাল সাহেব তিনি তো প্রেসিডেন্টের ভাগনা ছিলেন, দাপটের ডিজি ছিলেন, তার পদটাকে তিনি গ্রেড অন করে নিয়ে গেছেন। এইটা কোন সংবিধানে অ্যালাউ করে এটা তো আমি জানি না। একজন ডিজির পদটা গ্রেড অন হতে কি করে হতে পারে? গ্রেড অন তো ফিক্সড। যাই হোক, সেই বিতর্কে যাব না। আমরা লক্ষ্য করেছি যখন কোনো ডিজি চাকরি থেকে বিদায় হন, পিআরএলে যান, সেই মুহূর্তে একটা সুযোগের সদ্য ব্যবহার করেন। আমরা লক্ষ্য করেছি নোমানুর রশিদ সাহেব ডিজি ছিলেন, তিনি সরকারের সাথে আতাত করে তিনবার এক্সটেনশন করেছেন। এক্সটেনশন করে তিনি বেশ ফায়দা লুটিয়েছেন। এরপরে যদি বলি, ডক্টর ওয়াহিদুজ্জামান যখন ডিজি ছিলেন, শেষ মুহূর্তে তিনি 300-400 লোকের বদলির ব্যবস্থা করে যান। 300-400 লোকের বদলির ব্যবস্থা এমনিতেই তিনি করেননি। 300-400 লোকের পাক এমনিতেই হয় না, আয়োজন ছাড়া পাক হয় না। আর 300-400 লোকের পাক করতে কত টাকা ব্যয় হয়। সেই বদলির অর্ডারগুলো সব বাতিল করেছেন পরবর্তীতে মরহুম মাহবুব রহমান সাহেব ডিজি হওয়ার পর। মাহবুব রহমান অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিলেন, রাজেন্দ্র কলেজের প্রিন্সিপাল ছিলেন, বোর্ডের চেয়ারম্যান ছিলেন। বোর্ডের চেয়ারম্যান থেকে তিনি ডিজি হন। যে কোনো একটা ভাইরাসের কারণে তিনি চিকিৎসা অবস্থায় মারা যান। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। এরপরে